হাই বন্ধুরা, পুরুলিয়া থেকে আমি আলপনা সিঙ্গেল মাদার লাইফ স্টোরে তোমাদের সবাইকে অনেক অনেক সুস্বাগত। আশা করি সবাই খুব খুব ভালো আছো। আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে আবারও অনেক অনেক ওয়েলকাম। তো আজকে হচ্ছে 5 তারিখ, আর এই সন্ধেবেলায় যাচ্ছি মেয়েকে আনতে স্টেশনে। 1 তারিখে গেছে, আবার আজকে আসছে শুধু রাতটুকুর জন্য। এবার হঠাৎ করে তার আসা কেন সেটা আমি তোমাদেরকে পরে জানাবো। আপাতত চলো স্টেশনের দিকে পৌঁছাই, কারণ মেয়ে পৌঁছাপৌঁছি হয়ে গেছে। তো ফোন করে বললো যে মা স্টেশনে আসবে নিতে, কারণ সন্ধে হয়ে যাবে। তো সেই জন্যই আনতে যাচ্ছি। আর একটু এগোলেই আমি রোড উঠবো। এটা আমাদের শর্টকাট কাঁচা রাস্তা আমাদের গ্রামের। তো চলো যাই। গ্রাম থেকে মার্কেটে আসার আর একটা রাস্তা আছে, তো ওটাতে আমাদের একটু কমই আসা হয়। বিশেষ করে হেঁটে এলে আমি এই রাস্তাটি দিয়েই আসি। মোটামুটি 15 মিনিটের মতো লাগে, আর যদি একটু জোরে হাঁটা হয় তাহলে 10 মিনিট লাগে। তো হাঁটতে হাঁটতে আমি আর 2 মিনিটের মতন হেঁটে এই যে এই টোটোটা পেলাম। তো এই টোটোকেই স্টেশন পৌঁছাতে বললাম। তো চলো যাই স্টেশনের দিকে। আর দেখো একদম সন্ধে কিন্তু নেমে এসছে, আর জাস্ট 15-20 মিনিটের পরেই কিন্তু সন্ধে নেমে যাবে। এই সন্ধেবেলায় মেয়েকে নিতে এসে একটা কথা তোমাদের সাথে শেয়ার করি। মেয়ে যখন ক্লাস 9, 10, 11, 12 পড়তো, তো এরকম সন্ধেবেলায় ও টিউশন আসতো। সন্ধে নয়, মানে 5টার দিকে আসতো। তো আমি এরকম শীতকালে না ওকে নিতে আসতাম, তো সেটা আজকে মনে পড়ে গেল। তো যাই হোক, দেখো স্টেশনে আমি পৌঁছে গেছি। স্টেশন চত্বর একদম ফাঁকা চারিদিকে। এই ঠান্ডাতে মানুষজন কোথায় যাবে বলো তো, আর স্টেশনেই কে বসে থাকবে। তো যাই হোক, সকালবেলাতে স্টেশনটা মোটামুটি ভিড় থাকে, কিন্তু এই সন্ধেবেলায় দেখছি একদম স্টেশন চত্বর কিন্তু একদম ফাঁকা। মানুষজন খুব কম, গোনা কয়েক মানুষ আছে। সকালবেলায় স্টেশনটা যতটাই ভিড় থাকে, সন্ধেবেলায় কিন্তু ঠিক ততটাই ফাঁকা। ইভিনিং ওয়াক করা কয়েকজন মানুষকে দেখতে পেলাম, আর কয়েকজন প্যাসেঞ্জার, ব্যাস, এর থেকে আর লোক নেই। আর সকালবেলায় কিন্তু বেশ ভিড় হয় আমাদের স্টেশনটা, কারণ সামনে পাইকারি মার্কেট। এদিক থেকে বোকারো, রাঁচি, কলকাতা, পুরুলিয়া, তুমি সমস্ত জায়গার ট্রেন এখান থেকে পাবে। আর ইদানিং স্টেশনে কাজ চলছে, তো সেই জন্য আরও স্টেশনটা আরও একটু ভিড় থাকে। স্টেশনে এই যে জাস্ট পৌঁছালাম, ওকে ফোন করে নিলাম। ফোন করে বললাম যে আমি 1 নম্বরেই আছি। তো ট্রেন ঢুকছে জাস্ট আর 5-10 মিনিট, একটু আগেই পৌঁছে গেলাম, ভালোই হলো। আর এখানে না একদম লাইট নেই, সেজন্য আবছা আবছা। বাট এই স্টেশনে বসে টাইম কাটাতে কিন্তু খুব ভালো লাগে। একটা সময় আমি এরকম স্টেশনে বসে থাকতাম অনেক বছর আগে, সেটা মনে পড়ে গেল, বেশ ভালো লাগে। স্টেশন চত্বর এত ফাঁকা, এখন মনে হচ্ছে না ভালোই করলাম বাবা মেয়েটাকে নিতে এসে। এত ফাঁকা ফাঁকায় মেয়েটা আমার একা একা যেত। আর ওই দেখো ট্রেন ঢুকছে। আর মেয়ে যে ট্রেনটাতে আসছে, এই ট্রেনটা কিন্তু একটু ফাঁকা ফাঁকাই থাকে। এটা হচ্ছে রাঁচি ধানবাদ। তো এর আগে একটা ছিল রাঁচি খড়গপুর, তো সেটাতে অর্ধেক লোক চলে আসে। তো সেই জন্য নেক্সট যে রাঁচি ধানবাদ আছে, এই ট্রেনটা কিন্তু একটু ফাঁকা ফাঁকাই থাকে, কারণ এটা একটু দেরি করে আসে। সন্ধে হয়ে যায়, শীতকালের রাত, মোটামুটি 6টা বাজলেই সন্ধে হয়ে যায়। তো 5:30টার আসার কথা, সেখানে ট্রেনটা লেট ছিল বলে 6টা বেজেছে। আর ওই দেখো মেয়ে টুকটুক করে আসছে। তো মেয়েকে একা আসতে দেখে ফাঁকাতে আমার মনে হচ্ছে যেন আমি ভালোই করেছি ওকে নিতে এসেছি। একদম ভিড় নেই ট্রেনটায়, একদম ভিড় নেই। অতটা ভিড় হয়নি, এর আগেরটাই হয়। কুছ খায়েগি? কি খাবে? এইটা দিয়েছে গরম গরম কিছু। বাস স্ট্যান্ড যাবে? কি গোবর, আস্তে আস্তে গোবর। বাপরে কি ঠান্ডা! রাঁচিতে তো বৃষ্টি পড়ছে। বৃষ্টি পড়ছে? আমি আসলাম তখন অনেক মেয়ে, তারপরে এইদিকেও পড়বে নাকি? দিস ইজ নিউ ইন্ডিয়া। চলো একেবারে এলাম রাতের ডিনার বানাবার টাইমে। তো
ডিনারে আজকে হচ্ছে আন্ডা কারি আর গরম গরম রুটি। তো আন্ডা কারিটা আমার হয়ে গেছে, এটা নামাবো, আর এবার রুটিটা করে নেব। 8:30 মতো বাজে। এসে নিয়ে আর ক্যামেরাটা অন করলাম না, বুঝলে। দাঁড়াও, আন্ডা কারিটা না খুব সুন্দর হয়েছে তোমাদের, এই দেখো। আর আলুগুলো একেবারে ডিমের সাইজেরই আছে, দেখো, ডবল আন্ডা হয়ে গেছে। এটা নামিয়ে নেব, রুটিটা বসিয়ে দিই। এই রুটিটা বসিয়ে দিই বলছি, রুটিগুলো ভেজে নিই। রুটি করা আমার হয়ে গেছে, আর তরকারিটা এখন গরম আছে, তো মেয়েকে গরম গরম খেতে দিয়ে দিই। ওর খিদেও পেয়েছে বলছে, আর এখন বাজে মোটামুটি 9:45 মতো। তো ও বলছে যে দাও খেতে। আসলে ও হোস্টেলে থেকে থেকে না, ওর এখন তাড়াতাড়ি খাওয়া অভ্যাস হয়ে গেছে। হোস্টেলে যখন ছিল তখন তো আরও তাড়াতাড়ি খেত, 7:30 7টার মধ্যে ওদের খাবার দিয়ে দিত। কিন্তু যখন থেকে ও ভাড়া ঘরে থাকছে তখন থেকে মোটামুটি ওই 8:30 8টার মধ্যে খায়। তো সেই জন্য বাড়ি এলেও বলে যে খেতে দাও খেতে দাও। দিয়ে আমি একটু চেষ্টা করি যে ওকে তাড়াতাড়ি খেতে দিতে। আমি তো একা থাকলে মোটামুটি 9টা 9:30টার মধ্যে খাই, কিন্তু ও এলে না আরও তাড়াতাড়ি খেতে খুঁজে, বলে মা খিদে পাচ্ছে, খেতে দাও খেতে দাও। তো সেই জন্য বললাম যে না, এখনও 9টা বাজেনি, তো দিয়েই দিই খাবারটা, কারণ খাবারটা ঠান্ডা হয়ে গেলে আবার ভালো লাগবে না। আর দেখো তরকারিটা কিন্তু একদম মাখো মাখো হয়ে গেছে, রুটি পরোটার সঙ্গে কিন্তু খুব জমবে। তাছাড়া কালকে সকালে যে হয়তো ও চলে যাবে, তো সেই জন্য মনে করলাম তাড়াতাড়ি খাবারটাও দিয়ে দিই, যখন খাবো খাবো করছে তবে বাসন কোসনগুলো সব ধুয়ে রেখে দেবো। তো চলো আজকে মেয়েকে খেতে দিতে দিতে তোমাদেরকেও গুড নাইট জানিয়ে দিলাম। সবাই খুব ভালো থেকো, দেখা হবে কাল সকালে আবার এই ব্লগটার সাথেই। গুড মর্নিং বন্ধুরা, সকাল 10টা। মেয়েকে চলে এসেছি ট্রেনে চাপাতে, ট্রেনে ও চেপে গেছে অলরেডি, ট্রেনটি আবার ছাড়বে, আর এখান থেকে আমি চলে যাব বাড়ি। এই হলো মেয়ের আসা আর যাওয়া, একটা বিশেষ কাজে এসেছিল, তো হঠাৎ করেই এসেছিল। যাই হোক, তোমাদেরকে তো সেটা বলেছি। দেখো ট্রেনটাও ছেড়ে দিল, মেয়েকে এই ট্রেনে তুলে দিলাম, আর আমি একটু বসে আছি স্টেশনে, অনেকক্ষণ ধরেই চুপচাপ ধরে বসে আছি। তো যাই হোক, ও বিশেষ দরকারের জন্য এসেছিল, একটা দিনও নয়, একটা রাতের জন্য। খুব ইম্পর্টেন্স ওর দরকার ছিল, তো সেজন্যই এসেছিল। আর এই যে এখানে বসে আছি না, এখানে বসে থেকে কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা ভাব লাগছে, কারণ আমাদের এখানে না রোদ নেই। আজকের দিনটা খুব কুয়াশা ভরা, রোদ নেই, তো সেই জন্য একটু হাওয়া দিচ্ছে। তো আর আমি বেশি কথা বলতে পারছি না, আমি একটু মেন্টালি চাপে আছি, যেটা তোমাদের সাথে এই মুহূর্তে শেয়ার করতে পারছি না। তো সেই জন্য আমার কিছু কথা বেরোচ্ছে না, সব কথা আটকে আটকে যাচ্ছে। তো চলো ব্লগটা এই পর্যন্তই, তোমরা সাথে থেকো, পাশে থেকো। অনেক ভালোবাসা দিয়েছো আমাকে, চ্যানেলটা মনিটাইজ হয়েছে, লক্ষ্য স্থির ছিল সেজন্য হয়েছে। অনেকটা দেরি করে হয়েছে, অনেকটা সময় লেগেছে, কিন্তু লক্ষ্যটা যেহেতু স্থির ছিল, তোমাদের ভালোবাসা পেয়েছি, তো সেজন্য ফাইনালি এই 2024-এ শুরুতেই আমার চ্যানেলটা মনিটাইজ হয়ে গেছে। তোমাদের কাছে কৃতজ্ঞ রইলাম, থাকবো। তো চলো আজকে ব্লগটা এই পর্যন্তই, টাটা।